মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে। দীর্ঘ 16 বছর পর প্রকাশ্যে 200 ইউনিয়ন জামায়াতের কর্মী সভা। শুক্রবার বিকালে নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় কালমেঘ আড়ালী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ। সেখানে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। বর্ণনা করেন দীর্ঘদিন ধরে সহ্য করা আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের কথা। জামাত ইসলাম সঙ্গে তাদের ধারণা ভুল ছিল। তারা মনে করেছিল জেলে ভরে দিলে আন্দোলন শেষ, হত্যা করলে আন্দোলন শেষ, মামলা দিলে আন্দোলন শেষ। আমাদের নেতারা বলল যে আমরাও একটু ভোট করবো, দেখি এবার কি হয়। আপনারা শুনেছেন 1 নভেম্বরে আমাকে গ্রেফতার করা হলো, 30 ডিসেম্বর ভোট, 2 মাস আগে আমি গ্রেফতার। অন্যায় করে, হামলা করে, খুন করে, গুম করে, ফাঁসি দিয়ে ইসলামী আন্দোলনকে কোনোদিন শেষ করা যায় না এবং যায়নি। ভোটের অধিকার লাগবে, এখানে বিচার বিভাগের স্বাধীনতা লাগবে, কোনোটাই ছিল না। এই জন্য বলছি যে নতুনভাবে দেশ আবার স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হয়েছে। আর যদি কোনোদিন মাথা উঁচু করে চুরির ধান্দা করতে চান, গোটা জীবন আপনারা এই দেশ থেকে নিষিদ্ধ হবেন ইনশাআল্লাহ। সমস্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে বাংলার নিরীহ জনগণকে মেরে মিথ্যা অপবাদ প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি সরকারকে, বিএনপির জনগণকে হয়রানি করেছে। তার প্রমাণ এই যে সেদিন নিজ মুখে সে বলেছে। বক্তারা জানান বিচারের নামে ট্রাইব্যুনাল গঠন করে হত্যা করা হয়েছে জামায়াতের শীর্ষ নেতাদের। ওই ট্রাইব্যুনালেই বিচার করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সময় সম্প্রতি ভাইরাল হওয়া শেখ হাসিনার একটি অডিও নিয়েও সমালোচনা করেন জামায়াতের নেতারা। বলতেছেন যে কোনো সময় বাংলাদেশে কি করব, চলে আসব, ঢুকে পড়ব। তালিকা করেন, নেতা কর্মীদেরকে বলতেছে তালিকা করেন, আমাকে লিস্ট দেন, আমি আসতেছি, তাদের বিচার করব, দেখে নিব। আমরা অপেক্ষায় আছি যে আপা আপনি ওই জায়গায় আছেন, আপনার প্রিয় দেশে আছেন, ভালো আছেন, ভালো থাকেন। যখন আমাদের প্রয়োজন হবে আপনাকে আমরাই নিয়ে আসব। আমরা এখনো ভুলে যাই নাই সেই সাতটা চত্বরের ইতিহাস। আমরা ভুলে যাই নাই সে 2006 সালের 28 অক্টোবরের ইতিহাস। আমরা ভুলে যাই নাই আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আপনারা যে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করেছেন, এই ইতিহাসও আমরা ভুলে যাইনি। আমাদের যখন প্রয়োজন হবে আপনাকে আমরা ধরে নিয়ে আসব ইনশাআল্লাহ। ধরে নিয়ে আসে আপনার তৈরি করা সেই ট্রাইব্যুনাল বাংলাদেশে এখনো জীবিত আছে। শুধু বিচারকরা পরিবর্তন হয়েছে, শুধু প্রসিকিউটর পরিবর্তন হয়েছে, সেই ট্রাইব্যুনাল এখনো আছে। সংস্কারের পর জাতীয় নির্বাচনে জামায়াত ক্ষমতায় এলে দেশে কোনো দুর্নীতি, জমি দখল ও অন্যায় থাকবে না বলেও পরিষ্কার জানান জামায়াতের নেতারা। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, সত্যিকার বৈষম্য যদি দূর করতে চান, দুর্নীতি মুক্ত যদি সমাজ গড়তে চান, দখলদার মুক্ত যদি বাংলাদেশ গড়তে চান, তাহলে আল্লাহর আইনের কোনো বিকল্প না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ আমাকে রুজি রুজির ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহর হুকুমে বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আমি অনেক সময় বলে যে আমি তো পলিটিক্স করতেছি না, আমি ইসলাম করছি। সুধীমণ্ডলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে কোরআন প্রতিষ্ঠিত না হলে, আল্লাহর আইনের পক্ষে না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। 200 ইউনিয়ন জামায়াত ইসলামের আয়োজনে কর্মী ও সুধী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। 200 ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে এতে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, জেলা জামায়াতের বাইতুল মাল বিষয়ক সম্পাদক ফিরোজ বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি শরীফুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য দেন। বক্তারা আগামী নির্বাচনের জন্য জামায়াতের কর্মীদের কাজ করার আহ্বান জানান।